আমরা একটা টিম থাকবে এখানে, কোনো দুর্ঘটনা ঘটলে কেউ সমস্যা করলে আমরা তাৎক্ষণিক আপনাদের সাপোর্টটা দিতে পারবো। তো বাই দ্য ওয়ে গাইস, এখন আমরা সারিয়ার ভাইয়ের বাসার থেকে বের হচ্ছি, আর অলরেডি সবাই বাইক নিয়ে বের হয়ে গেছে। তো আমরা ডিরেক্ট এখানে এসে সারিয়ার ভাইয়ের বাসাতে এন্ট্রি করছিলাম, এন্ড তারপরে আমরা বের হয়ে নামাজে গেছিলাম, এন্ড নামাজ পড়া শেষে নামাজ পড়ে এসে আমরা খাওয়া দাওয়া করে সবাই একটা ঘুম দিছিলাম। তো একটা ঘুমের থেকে উঠে এখন এই যে সবাই চলে আসছি, এন্ড দেখেন কয়টা বাইক পুরা। এখন আমরা যাবো কেডিয়াতে, আর আকাশের অবস্থা খুবই খারাপ, হুটহাট যখন তখন বৃষ্টি নেমে যেতে পারে। তো বৃষ্টির জন্য আমরা একটু মানে লেজি, আমরা নিজেরাও লেজি, আর বৃষ্টির জন্য আরো ঢিল দিয়ে দিছিলাম। তো যাই হোক, এখন সবাই আমরা রেডি হয়ে গেছি কেডিয়ার উদ্দেশ্যে যাওয়ার জন্য। তো আমরা এখন কেডিয়ার উদ্দেশ্যে যাচ্ছি। হাজার হয়ে যাবে দাঁড়ালো কি জন্য আবার। সো গাইজ, আমরা এখন কেডিএতে ঢুকতেছি। এমএসভিজেড খুলনা ডিভিশনের যে প্র্যাকটিস গ্রাউন্ড কেডিএ, সেখানে ঢুকতেছি আমরা। ব্যাং 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 ব্যাং, বা আজকে তো ভালোই গ্রাউন্ড ভাই রে ভাই, সেটাই তো দেখতেছি। এটা বাপ্পি ভাই অন ফায়ার। বাপ্পি ভাই এদিকে অলরেডি প্র্যাকটিস শুরু করে দিছে। ও ও বাহ, স্লিপ করতেছি। ভাই ভালো আছেন? এসব থেকে আমার মন দেখতেছে আরে কি আমি এই তো ভালো আছো? এই তো ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছো? ভাই গাইস, ভাইরা যে পরিমাণে স্টান্ট করতেছে, আমরা দাঁড়ায় দাঁড়ায় দেখা ছাড়া উচিত নয়। কোনো উপায় নেই, আমাদের বাইক না মানে ভাই আমরা অপমান হবো। ঠিক তো। আর ওরিয়ানের যা স্কিল ভাই, আমাদের আর কি তাহলে কি হয়, আমরা একটা টিম থাকবে এখানে, কোনো দুর্ঘটনা ঘটলে কেউ সমস্যা করলে আমরা তাৎক্ষণিক আপনাদের সাপোর্টটা দিতে পারবো। এখন একটা দুর্ঘটনা ঘটলে কে সাপোর্টটা দেবে? সো গাইজ, এখন আমরা সবাই একসাথে একটা খতরনাক একটা চেঞ্জ মারবো সবাই মিলে। এখানে যতজন স্ট্যান্ডার্ড আছে সবাই, ওই সাইডে আসির থেকে শুরু করে আমি, এরপরে সিফাত, এরপরে বাপ্পি ভাই, শাহরিয়ার ভাই, ওরিয়ান, সবাই। তো গাইজ, আমাদের কেডিএতে সব প্রোগ্রাম শেষ, প্র্যাকটিস শেষ। এখন আমরা কেডিএ থেকে বেরোচ্ছি, আর কই যাচ্ছি এটা জানি না। শাহরিয়ার ভাই কই নিয়ে যাচ্ছে তাও জানি না, যেখানে নিয়ে যাচ্ছে ওইখানেই যাব। তো শাহরিয়ার ভাইয়ের বাইক সহ সবার বাইকে ফুয়েল লোড করে নেওয়া হলো। তো ফুয়েল লোড করে নিয়ে এখন আমরা সামনের দিকে আগাবো। ওকে ভাই, কয়টা বাইক আর ভাই, সামনে পিছনে ভরা। সো গাইজ, আমরা রূপসা ব্রিজের এইখানে অনেকক্ষণ দাঁড়াইছিলাম, এইখানে বসেছিলাম। তো এরপরে এখন আমরা এখান থেকে বেরোবো, এখন অনেক রাত হয়ে গেছে। আর আমরা আজকে রাত্রেই কুষ্টিয়াতে ব্যাক করব। সিফাত আমাদের সাথে যাবে, যাওয়ার পরে সিফাত যশোরে ওর বাসায় ঢুকে যাবে, আর আমরা ডিরেক্ট কুষ্টিয়াতে চলে যাবো আজকে রাত্রেই। তো এটা রূপসা ব্রিজ সামনে, এইখানে অনেকক্ষণ বসে আড্ডা দিলাম, চা খাইলাম ভাইদের সাথে। তো ওই যে ভাইও বেরোবে, আমার বাইক এই যে এটা। তো এখন বাইক নিয়ে এখান থেকে বেরোয় যাব। তো ব্লগটা এখনো শেষ হচ্ছে না, ব্লগটা শেষ করবো আরো পরে। সবাই দেখতে থাকেন এন্ড এনজয় করতে থাকেন।
তো গাইজ আমরা এখন খুলনা থেকে বের হয়ে যাচ্ছি, সামনে হচ্ছে 0 পয়েন্ট। তো এখান থেকে আমরা বেরোলে খুলনা থেকে আর কি বের হওয়ার রাস্তায় চলে যাব। ভাইদেরকে বিদায় দিয়ে একবারে চলে আসলাম। তো একদিনের ট্যুর ছিল, আর যাইতে কি হবে না হবে, কেমন কি প্যারা খাবো আল্লাহই জানে। আল্লাহর নাম নিয়ে বেরোয় গেলাম, আল্লাহ ভরসা। কুষ্টিয়াতে রাতারাতি পৌঁছায় যাবো ইনশাল্লাহ। তো সবাই দোয়া করেন যেন ভালো মতো পৌঁছায় যাইতে পারি। ওই সাউন্ড মাউন্ড করিস না। বাই দ্য ওয়ে গাইজ, আমরা এখন আছি হচ্ছে ইসলামী ইউনিভার্সিটি অর্থাৎ ইবির সামনে। তো যাই হোক, শরীরে এনার্জি আছে, এখনো ভরপুর এনার্জি আছে, ঠিক আছে। ভাই কালকে সারা রাত জার্নি করে গেছি, কোনো ঘুম নাই। পরশুদিন রাত্রে ঘুমায় নাই, কালকে রাত্রে ঘুমায় নাই, তারপরে মানে প্রায় 48 থেকে তারও বেশি, প্রায় 60 ঘন্টা একদম পুরো না ঘুম, ঠিক আছে, মানে ঘুমাই নাম যেটুকু ঘুমাইছে ঘুমাই ভিতরে, আর ওই 2-1 ঘন্টা আধা ঘন্টা ঘুমাইছে, ওটুকু মানে ঘুমাইনো বলে না ওটাকে। তো এই সাইডে যে বাইক গুলা সব ঠান্ডা করতে দিছি, ঠিক আছে, ইঞ্জিন গুলো ঠান্ডা হোক। সেই একদম ইসের থেকে মাগুরার থেকে বাইক ছাড়ছি, এক জায়গায় কোথাও কোনো ব্রেক নেই নাই, একদম ডিরেক্ট এখানে চলে আসছে একদম। তো যাই হোক, শরীরের উপরে অনেক বেশি ধকল গেল, ঘুম টুম দিতে হবে বাসায় যায় একটা। অবশ্যই এখনো যে পিকনিক আছে, আমরা তো হলো ইয়াতে যাওয়ার প্ল্যান করতেছিলাম, ওই কুয়াকাটা যাওয়ার প্ল্যান করতেছিলাম, কিন্তু অনেকের সমস্যা থাকার কারণে, প্লাস আমার পরশুদিন হচ্ছে প্র্যাকটিক্যাল এক্সাম আছে, দ্যাটস ওয়াই আর কি যাওয়া হলো না। তো প্যারা নাই গাইজ, ইনশাল্লাহ নেক্সট টাইম যাবো হচ্ছে ইয়াতে, কুয়াকাটাতে। আর মেইনলি আমাদের খুলনাতে যে কারণে যাওয়া হয়েছিল, সেই কারণটা তো আপনারা সবাই জানেন। এমএস ভিজিট কুষ্টিয়া ডিভিশন এখন রানিং। তো যদি কোনো মেম্বার থাকেন যারা হচ্ছে এমএস ভিজিট কুষ্টিয়া ডিভিশনে মানে জয়েন করতে চান, তাহলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন, আমার পেজে মেসেজ দিতে পারেন। আজকের ব্লগটা এখানে শেষ করতেছি, কুষ্টিয়া পর্যন্ত আর যাবো না, ফোনে চার্জও শেষ, আর ব্লগটা অনেক লং হয়ে যাচ্ছে, দ্যাটস ওয়াই এখানে শেষ করে দিচ্ছি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তী ব্লগে। আল্লাহ হাফেজ।